আমাদের আগের ভিডিওতে আমরা নিয়মিত এই বছর হতে চলা আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপডেট দিয়েছি। এবার লেটেস্ট আপডেট হলো অবশেষে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হলো মহিলাদের টি20 বিশ্বকাপ। আইসিসির তরফে জানানো হয়েছে বিশ্বকাপ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হবে বিশ্বকাপ। দুবাই এবং শারজা দুটি মাঠে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি। চলতি মাসের শুরু থেকেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যদিও অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও নিজেদের দেশেই মহিলাদের টি20 বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই মর্মে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্বকাপ আয়োজন করার অবস্থা নিয়ে সেনাপ্রধানকে চিঠিও লেখা হয় বোর্ডের তরফে। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই সংশয়ে ছিল আইসিসি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির নামও ভেবে রাখা হয়েছিল। অবশেষে মঙ্গলবার আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে সরিয়ে আরবে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। তবে আয়োজকদের ভূমিকায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। বিবৃতিতে বলা হয়েছে, মহিলাদের টি20 বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করতে না পারাটা খুব লজ্জাজনক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব রকমভাবে চেষ্টা করেছে বিশ্বকাপ আয়োজনের। তবে অংশগ্রহণকারী একাধিক দেশের তরফে যা নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব হয়ে পড়ে। আইসিসির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হলেও আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। 3রা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি20 বিশ্বকাপ, চলবে 20 অক্টোবর পর্যন্ত। 10 দলের এই টুর্নামেন্টের ম্যাচ খেলা হবে দুটি কেন্দ্রে। পূর্ব নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। নির্দিষ্ট সময়েই দুবাই এবং শারজায় পৌঁছে যাবে অংশগ্রহণকারী দলগুলি। এর পরে কথা বলবো অজি তারকা স্টিভ স্মিথকে নিয়ে। গত টি20 বিশ্বকাপের দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের, তাই বলে বিশেষ কোনো ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা মাথায় নেই এই তারকার। বরং স্মিথের ইঙ্গিত সম্ভবত টি20 ফরম্যাটেই তিনি নিজের কেরিয়ারকে সব থেকে বেশি দীর্ঘায়িত করতে পারেন। কেননা অস্ট্রেলিয়ার হয়ে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন স্মিথ 3 ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন বলে স্পষ্ট ইঙ্গিত দেন। তিনি সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ খেলবেন বলে দীর্ঘমেয়াদী চুক্তিও সারেন। সিক্সার্সের সঙ্গে 3 বছরের চুক্তি করেন স্মিথ, যার অর্থ 2026-27 পর্যন্ত পেশাদার ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। অবসর প্রসঙ্গে স্মিথ বলেন, আমার এমন কোনো পরিকল্পনাই নেই। এই মুহূর্তে আমি খেলা উপভোগ করছি, নিজেকে অনেক ফুরফুরে মনে হচ্ছে এবং আসন্ন মরশুমে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। স্মিথ 2028 অলিম্পিক্স প্রসঙ্গে বলেন, আমি এখনও বছর 4 টি20 ক্রিকেট খেলবো, সুতরাং বলা যায় না তখন সুযোগ পেয়ে যেতেও পারি। অন্যান্য ফরম্যাটের থেকে টি20 ফরম্যাটে আমি নিজের কেরিয়ারকে আরও বেশি দূরে টেনে নিয়ে যেতে পারি। এখন সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা হচ্ছে। আমি সিডনি সিক্সার্সে 3 বছরের জন্য চুক্তি করছি, তার 1 বছর পরেই অলিম্পিক, সুতরাং অলিম্পিক্সে মাঠে নামতে পারলে দারুণ হবে। আপনাদের জানিয়ে রাখি, স্টিভ স্মিথ আপাতত অস্ট্রেলিয়ার টি20 স্কোয়াডের বাইরে রয়েছেন। তবে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে অজি দলে স্মিথের জায়গা পাওয়া নিয়ে সংশয় নেই। আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ঢুকে পড়বেন স্টিভ স্মিথ। তারপরেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবেন তিনি। বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে স্মিথ আরও বলেন, সম্ভবত অস্ট্রেলিয়া এবং ভারতই এই মুহূর্তে বিশ্বের সেরা দুটি টেস্ট দল। গত বছর ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলি এবং সেই ম্যাচ জিতি আমরা। গত 2 বার অস্ট্রেলিয়া সফরে এসে ওরা ভালো ক্রিকেট খেলেছে। আশা করি এবার ছবিটা বদলে দিতে পারবো। 10 বছর হয়ে গেল আমরা শেষবার বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছি, সুতরাং এবার আমাদের জিততেই হবে। এর পরের আপডেট হলো টেস্ট ক্রিকেটের জন্ম হয়েছিল 1877 সালে। 2027 সালে ক্রিকেটের এই ফরম্যাটের 150 বছর পূর্তি হবে। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অর্থাৎ এমসিজিতে আয়োজিত হবে একটি বিশেষ টেস্ট ম্যাচ, যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আপনাদের জানিয়ে রাখি যে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ এমসিজিতেই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই সময় ম্যাচের পরিচয় টেস্ট ক্রিকেট ছিল না। জেমস লিলি হোয়াইটের ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে 2টি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ান একাদশের সঙ্গে। পরে ওখান থেকেই টেস্ট ক্রিকেটের সূচনা ধরা হয় আনুষ্ঠানিকভাবে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল 45 রানে। একইভাবে 100 বছর পূর্তিতে এমন একটি বিশেষ ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ম্যাচেও কাকতালীয়ভাবে 45 রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।